এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি স্টাডিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার ডায়ের নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং। আমরা এখন বেড়াতে যাচ্ছি, যে ব্যাগ গুছিয়ে নিয়েছি। কোথায় বেড়াতে যাচ্ছি আর কেন যাচ্ছি সবটাই ব্লগে চোখ রাখলে দেখতে পারবে, কিন্তু একটু ওয়েট করতে হবে, সবই বলবো। তো কিপ ওয়াচিং, সঙ্গে থাকো, কেটে কেটে দেখো না, পুরোটা দেখো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে, আর সঙ্গে থাকো। এরপর কিন্তু চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনবো বলে। বেড়াতে যাচ্ছি আর মিষ্টি কিনবো না, সেটা হয়? যাই হোক, মিষ্টি কেনা তো কমপ্লিট। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম, আর যেখানে যাব তার প্রায় কাছাকাছি কিন্তু ঢুকেই গেছি। রাস্তায় আর কোনো রকম ভিডিও বানাইনি। আর এই ভিডিওটা কিন্তু বছরের শেষের, মানে 2025-এর শেষের ভিডিও। তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, দেখে বুঝতেই পারছো আমাদেরকে। আর দেখো, যেখানে যাব সেখানে কিন্তু প্রায় চলে এসেছি, আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি। যারা আমার পুরনো ভ্লগ দেখো তারা আই থিঙ্ক এই রাস্তাটা দেখলেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। আর অপেক্ষা করাবো না তোমাদেরকে, চলো বলিয়েই দিই আমি কোথায় আজকে এসেছি আর কেন এসেছি। আমি কিন্তু আজ চলে এসেছি আমার মাসি বাড়ি। ওই দেখো আমার মাসি বাড়ি দেখতে পাচ্ছ। আর আজ এসেছি কিন্তু আমরা বছরের শেষটা উদযাপন করব বলে, পিকনিক আছে আমাদের একটা। তাই কিন্তু দেখো সবাই মিলে চলে এসেছি। আমাদের আসার আগে কিন্তু দিদিরাও এসে ঢুকে গেছে। আজ কিন্তু মাসি বাড়িতে আমরা সারা দিন রাত থাকবো, কাল আবার বাড়ি। যাই হোক, দেখো গাড়িতে হর্ন দেওয়াতেই দিদি কিন্তু বাইরে চলে এসেছে। আর দিদিকে দেখেই পাপান বলছে, আরে মাম্মাম তুমি এখানে? আর এইদিকে দেখো আমাদের পূজা রানিও চলে এসেছে। ও কিন্তু পিকনিকে রান্না বান্না প্রায় শুরুই করে দিয়েছে। আর এইদিকে মাসি কিন্তু ঘরে ঘুমোচ্ছিল। তারপরে যেহেতু নিচের ঘরে মেসো মাসি দু ঘরে ঘুমোচ্ছে, তাই কিন্তু আমরা ডাইরেক্ট ওপরে চলে গেলাম পূজার ঘরে। আর পূজা তো ওদিকে রান্নাঘরে আছে, মানে রান্না করাও শুরুও করে দিয়েছে। অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো দেখো, এই ঘরে কিন্তু আমার পুকু সোনা আর প্রজ্ঞা সোনা দুজনে মিলে কিন্তু খেলাধুলো করছিল। তো এসেই দেখো লাইট জ্বালিয়ে দিলাম, তো পাপানকে ওদের সাথে যোগ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি একটু রান্নাঘরে এলাম। পূজা কিন্তু এখানে মানে ওর হাতে স্পেশাল হচ্ছে কি যেন চিকেন চাপ রান্না করে খাওয়াবে আজকে আমাদেরকে, সেটাই করছিল। তারপরে দেখো পূজা কেক দিয়ে দিল। ও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করে। ও কেক তৈরি করে রেখেছিল 25 ডিসেম্বর, সেটা কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছিল, দুই ননদ নন্দাই জামাইকে খাওয়াবে বলে। তারপরে দেখো চলে এলাম আমরা যেখানে আজকে পার্টি করব, পিকনিক, সেটা ঘরটা দেখাবো বলে। এটা কিন্তু পূজার ঘরের পাশে আর একটা ঘর ওদের, যেটা এখনও কিন্তু আনফিনিশড, তৈরি হয়নি। সেই ঘরটাই আমরা অ্যারেঞ্জ করেছিলাম পিকনিক করব বলে। তারপরে যাই হোক, আবার ঘরে চলে এলাম। আর দিদি কিন্তু সব কচি কাচাদের জন্য এই লটি চকোপাইয়ের একটা করে কিন্তু ডেয়ারি মিল্ক সিল্ক এনেছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে কিন্তু আমি বানিয়ে ফেলেছিলাম ডালগোনা কফি, সেটাই সবাইকে শেয়ার করে দিচ্ছিলাম। আমাদের পিকনিকের কিন্তু তোড়জোড় শুরুই হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। ওদিকে পূজার চিকেন চাপও রেডি, তারপরে আমি একটু কফি বানিয়ে নিলাম। এখন সবাই মিলে কফি খেতে খেতে গল্প করে নিচ্ছি, আর এরপরের কী কী প্ল্যান সেগুলোও সবার মধ্যে শেয়ার করে নিচ্ছি। যাই হোক, দেখো এদিকে আমার পাপান সোনাও কিন্তু কফি খাবে বলে ব্যস্ত, কিন্তু ও তো খায় না এসব। যাই হোক, ও বিস্কিট খাচ্ছে আর বলছে মাম্মা একটু কফিতে বিস্কিটটা চোবাবো। ওই দেখো ও এরমভাবে বিস্কুট চুবিয়ে খেতে হয়, এটা কিন্তু আমাদের বড়দের দেখেই শিখেছে। যাই হোক, তারপরে অনেকক্ষণ টাইম কাটিয়ে গল্প আড্ডা সেরে তারপরে আবার আড্ডা দিতে দিতে চলে এলাম। রান্না বান্নাও তো করতে হবে, শুধু কি গল্প করলেই হবে? তো আজকেই কিন্তু আমাদের পিকনিকের মেনুতে আছে, দেখো প্রথমে তো দেখতেই পেলে কফি বিস্কিট। তারপরে কিন্তু এদিকে পূজা বানিয়ে নিচ্ছিল হচ্ছে চিকেন পকোড়া। আর আমরা এদিকে দু বোনে মিলে একটু মশলাপাতি আলু এগুলো ছুলছিলাম। আর এদিকে দেখো আমার পাপান সোনার প্রজ্ঞা সোনা কিন্তু খুব আনন্দ করছে, নাচানাচি করছে। পাপান কিন্তু মাসি বাড়িতে এসে খুব আনন্দ পেয়েছে, এত ভাই বোনদের সাথে দেখা হয়েছে, ওর আনন্দ আর কে দেখে। এদিকে দেখো দুই ভাই বোনে মিলে ডান্স করছে। আর এদিকে কিন্তু আমাদের পূজা রানী কিন্তু পকোড়া ভাজতে ব্যস্ত। আর একটুখানি রেডি শেডিও হয়ে নিয়েছি সবাই মিলে। আর আজকে যে কি ঠান্ডা ছিল কি বলবো। আর ওই দেখো আমি ওপরের ব্যালকনি থেকে দেখাচ্ছি, নিচেও কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। চলো কাছে গিয়েই দেখাই। এই দেখো নিচেটা কিন্তু ছেলেরাও কিছুতে কমতি যায় না, ছেলেরা মিলে বানিয়ে ফেলছে কিন্তু চিকেন কাবাব, যেটা কিন্তু খেতে খুব ভাল লাগে। বেশ শীতের মধ্যে আগুনও পোয়ানো হচ্ছে, আর
ওদিকে চিকেন কাবাবটাও তৈরি হয়ে যাচ্ছে। তারপরে উপরে উঠে এসে তো দেখি পূজার পকোড়া রেডি, সেটাকে আবার সস দিয়ে সটেও করেছে। যাই হোক, পকোড়া ঠকোড়া খেয়ে নিয়ে তারপরে কিন্তু বসে পড়লাম। আজকে যে আমাদের পিকনিকের মেন কোর্স খাওয়া দাওয়া, সেখানে হচ্ছে কিন্তু আলু বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সেই আলু বিরিয়ানি কিন্তু বানানোর দায়িত্ব পড়েছে আমার ভাগে। তো তার জন্যই কিন্তু দিদি সব রেডি করে দিয়েছে, পূজাও হেল্প করেছে। আর এদিকে কিন্তু আমি বসে পড়েছি বিরিয়ানি বানাবো বলে। আর মাঝে সাঝে গিয়ে কিন্তু ডান্সও করে আসছি, মজাও করছি। সব ক্লিপিং তো আর তোলা সম্ভব হয় না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর বছরের শেষে তোমরাও কারা কারা এইভাবে আমাদের মতো পিকনিক করে বছরটাকে বিদায় জানিয়েছো অবশ্যই কিন্তু জানিও। এদিকে দেখো আমার আলু কষা তৈরি হচ্ছে, ওদিকে কিন্তু দিদি আর পূজা মিলে ডিম ছুলে দিচ্ছিল। তারপরে দেখো নিচ থেকে কিন্তু চিকেন কাবাবও চলে এসেছিলো। আর আরও একবার কিন্তু আমাদের কফি হয়ে গেছিলো, সেটা খেয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আনন্দ করে নিলাম। তারপরে কিন্তু বিরিয়ানির হাঁড়ি চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে এলাম সবাই মিলে একটু আড্ডা দেবো বলে, আনন্দ করব বলে। এদিকে কিন্তু গান ঠান সেট হচ্ছিলো, সবাই মিলে একটু নাচানাচি হবে, মজা হবে। আর আমরা সবাই মিলে আজকে হাতে হাতে কাজ করে সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি, সেটাই এই ব্লগে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করলাম। আর আমি না বারবার শুধু রান্না করছিলাম বলে একবার সোয়েটারটা খুলছিলাম আর সোয়েটারটা পরছিলাম আর বলছিলামই তো। এই সময়টা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন যে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু ঠান্ডা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, দেখো আমার তো আলু কষা তৈরি, আলু বিরিয়ানি। তো এখন কিন্তু আমি বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিচ্ছিলাম। আর ওরা সব সময় আমার ব্লগে দেখে আমি বিরিয়ানি বানাই, তাই কিন্তু আমার ভাড়েই পড়েছিল বিরিয়ানি বানানোটা। তো এতটা বিরিয়ানি কিন্তু আমি আগে বানাইনি, মানে একটু বেশি বিরিয়ানি। আর আমি আলু বিরিয়ানি আগে বানাইনি, আমি সবসময় চিকেন বিরিয়ানি বানাই। তো আজকে আলু বিরিয়ানি বানাচ্ছি। এদিকে পিকনিকের খাওয়া দাওয়াটা না ঠিক সেই জুৎসই হয় না, জানি না কেমন হবে, অবশ্যই জানাবো কেমন হয়েছিল লাস্টে। তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো পুকু আর কিন্তু আমাদের ওর নামটা যেন কি আমি ভুলে গেলাম, ও কিন্তু আমার মাসি বাড়ির পাশেই থাকে। তো ওরা দুজনে মিলে কিন্তু বেশ নাচানাচি শুরু করে দিয়েছে। ওদের আর কাজ কি। আর পুকু কেন মাস্ক পরে আছে বলো তো? ওর না ভীষণ ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাই দিদি কিন্তু ওকে মাস্কটা পরিয়ে রেখেছে। ওরা দুজনে মিলে বেশ ভালোই নাচছে। আমি গানটা আর দিলাম না, কারণ না কি হয় বলো তো, কপিরাইট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি গানটা একটু মিউট করে দিয়েছিলাম। তোমরা ওদের নাচটা এনজয় করো। যাই হোক, তারপরে চলে এসেছিলাম বিরিয়ানির হাঁড়ি তো আমার সম্পূর্ণ রেডি, এবার হচ্ছে দমে দেবো বলে। তার আগে দেখো পূজা ওর ভ্লগের জন্য ভিডিও শ্যুট করে নিচ্ছিল। আর এইদিকে দেখো আমরা ছবি তুলবো বলে বসালাম, মানে আমি ছবি তুলবো ওদের সব কটা বাচ্চাদের। তো দেখো আমার পাপানকে তো কিছুতেই বসানো যাচ্ছে না, পাপান তো ওর মামিমণির ঘর একদম তছনছ করে এলোমেলো করে দিয়েছে। আর এইদিকে দেখো আজকে আমাদের পিকনিকের পুরো গ্রুপটা, মানে এই সবাই ভাই বোনরা মিলে পিকনিক করছি। তো দেখো তো আমরা সবাই মিলে এনজয় করেছি। তারপরে কিন্তু চলে এলাম, যেহেতু রাত আস্তে আস্তে বাড়ছে, সাথে কিন্তু ঠান্ডাও বাড়ছে, তাই বাচ্চাগুলোকে কিন্তু আগে খেতে বসিয়ে দিলাম। আমরা এখনই খাবো না, বাচ্চাগুলোকে আগে খাইয়ে দাইয়ে নিই তারপরে। তো সবার সাথে সাথে দেখো কিন্তু পূজার মেয়ে মানে আমার প্রজ্ঞারানীকেও আর কিন্তু পাপান সোনাকেও বসিয়ে দিয়েছি বিরিয়ানি খেতে। জানি না বাচ্চারা তো সবাইকে দেখলে খায়, আমরা ভেবেছিলাম হয়তো খাবে, তাই দুজনকে দেখো খেতে বসিয়ে দিয়েছি বড়দের সাথে। তো পাপান কিন্তু খুঁটে খুঁটে একটু খাচ্ছিল, প্রজ্ঞাও খেয়েছে। তারপরে দেখছিলাম যখন না খাওয়া দাওয়া করছে না, তারপরে কিন্তু আমি নিজেই বসে পড়েছিলাম পাপানকে খাইয়ে দেওয়ার জন্য। আর দেখো এদিকে কিন্তু সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে, আমরা রান্নাও করেছি, তার মধ্যে আবার এনজয়ও করেছি। মানে নিজেদের লোকরা, মানে নিজেরা মিলে পিকনিক করছি বলে কোনো রান্নার লোক ঠিক করিনি, একজন এটা করেছে আর একজন ওটা করেছে, এইভাবেই কিন্তু আমরা নিজেরাই আজকে রান্নাবান্নার দিকটাও সামলে নিয়েছি। যাই হোক, এদিকে এবার দেখো একটু পাপান সোনাকেও খাইয়ে দিচ্ছিলাম। পাপান তো বিরিয়ানি খাচ্ছিলই না, খাচ্ছিল শুধু শশা। যদি একটু খায় তাহলে আমি ভাবছিলাম হয়তো রাতের খাবারটা আমাকে আর বানাতে হবে না। তারপরে দেখো আমরা এখানে ফাটিয়ে নাচ করেছিলাম।
এরপর দেখো এতই নাচানাচি করেছিলাম সবাই মিলে, তার জন্য কিন্তু সবার খিদে পেয়ে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে কিন্তু আজকের পিকনিকটা এখানেই শেষ হলো। তারপরে চলে এলাম পরের দিন সকালবেলা, সকাল বলতে সবার উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই পূজা আর মাসি মিলে কিন্তু সবার হাতে সকালের চা বিস্কুট ধরিয়ে দিল। আর এখানে দেখো সবাই মিলে রাতের ঘুম কমপ্লিট না করে ক্লান্ত হয়ে সবাই মিলে বসে কিন্তু সকালে চা কফিটা খাচ্ছিলাম। ওদিকে মাসি সকালে টিফিন রান্না করছিল, সাথে দুপুরের জন্য অ্যারেঞ্জ করছিল। আর এদিকে পূজা কিন্তু সবাইকে সাজিয়ে গুছিয়ে সকালের ব্রেকফাস্টগুলো সবার হাতে তুলে দিচ্ছিল। তো তোমাদের দাদা ভাইয়ের আর আমারটা আমি এক প্লেটে নিয়ে চলে এলাম দুজনে মিলে খাবো বলে। তোমাদের দাদা ভাই আগে দেখেই তো বলছে, তুমি এত লুচি নিয়ে এসছো, আমি খেতে পারি? আমি যে দাঁড়াও আমিও খাবো। তারপরে চলো খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এলাম মাসির বাগানটা ঘুরিয়ে দেখাবো বলে। মাসির বাগানে কিন্তু অনেক গাঁদা গাছ লাগিয়েছে, অনেক গাঁদা ফুল হয়েছে। সাথে কিন্তু মাসির বাড়িটার বাগানটা অনেকটাই বড়। তো এবছর আর সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম না। আমি কিন্তু এই ভিডিওগুলোর সাথে সাথে ছবিও তুলছিলাম, যার জন্য ভিডিওটা দুই এক জায়গায় কেমন হয়ে গেছে। আর এখানে দেখো এই গাঁদা ফুলটা, আগে যে গাঁদা ফুলটা দেখলে অনেকটা সেই কি বলে ওটা, কি ফুল, ডালিয়া টাইপের ফুলের মতো, ডালিয়া না ওটাকে চন্দ্রমল্লিকা ফুলের মতো। যাই হোক, তারপরে দেখো এখানে একটা কি কাটা জাতীয় ফুল, এটার আমি নামটা ঠিক জানি না। তো সেই ফুলটার কালারটা কি সুন্দর টকটকে লাল। আর এদিকেও কিন্তু বেশ গাঁদা ফুল ফুটেছে। আর তারপরে দেখো মাসিবাড়ির বাগানে অনেক রকম গাছ আছে, মানি প্ল্যান্ট, পার্পল হার্ট, আর এই যে কাটা জাতীয় আরও এক ধরনের গাছ। তারপরে চলে এলাম একেবারে দুপুরের লাঞ্চের টেবিলে। আস্তে আস্তে দেখবে ভালো সময়টা এমন কীভাবে তরতর করে কেটে যায়। আর এই পিকনিকের জন্য কত প্ল্যান, তখন মনে হচ্ছিল যে কবে আসবে পিকনিকের ডেটটা, কিন্তু আর যেই এলো দেখো কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। রাত থেকে আবার পরের দিন সকাল হলো, আবার সকাল থেকে দুপুরও হয়ে গেল। দুপুরটা কেটে গেলে কিন্তু আবার বাড়ি চলে যাওয়ারও পালা। প্রথম টেবিলে দেখো তোমাদের দাদা ভাই, দিদি, সঞ্জয়দার মেসো মিলে খেয়ে নিয়েছিল। পরে কিন্তু আমরা বসে পড়েছিলাম খাবো বলে। এই টেবিলে বসে পড়লাম আমি, পূজা আর মাসি মিলে। মাসি তার আগে আমার পাপানকে আর প্রজ্ঞাকে নিয়ে একটু ঘুরতে গেছিলো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে সবাই টোটোতে উঠে পড়লাম। মেসোর টোটো করে আজকে আমাদের স্টেশন ছেড়ে আসবে। ও স্টেশন থেকে সোজা আমরা কিন্তু বাড়ি যাইনি, আমরা আবার একটা প্ল্যানও আছে। ভিডিওটা দেখলে আমাদের মানে ভিডিও শেষেও সাসপেন্স, প্ল্যান আমাদের শেষ হয় না। সবাই মিলে কিন্তু উঠে পড়লাম টোটোতে। তারপরে দেখো ছেলেদেরকে সব রেখে আমরা মেয়েরা সবাই মিলে টোটোতে উঠে চলে এসেছি। আর বাইরে যে কি ঠান্ডা কনকনে, মানে ঠান্ডাটা না গায়ে মানে বিঁধছিল, এতটাই ঠান্ডা। তো দেখো আমরা কিন্তু বাড়ি যাব বলে ঠিক করিনি, মানে পিকনিক সেরে এত আনন্দ করেও আবার চলে এসেছিলাম। নৈহাটিতে উৎসব হচ্ছিল, নৈহাটি উৎসবে একটু কিছুক্ষণ সময় কাটাবো বলে। তো এখানে বড় মেলার মতো বসেছিল।
সম্পূর্ণটা আমি ব্লগে দিতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি কিছুটা তুলে ধরলাম। এই দিকটা ছিল বই মেলা। তো বিভিন্ন রকমের এই মেলাটা কিন্তু অনেকটা বড় হয়, অনেক রকম মানে রকমারি সব জিনিস নিয়ে মেলাটা হয়। তো এক একটা সাইডে এক একটা মানে ইসে করা থাকে। দেখো ওইদিকে বই ছিল, এখানে হচ্ছে সব ফুল সবজি এসবের। তারপরে ছিল কিন্তু তোমার জামা কাপড় আর মেলাতে যা যা থাকে সব জিনিসপত্র নিয়ে মেলাটা। কত রকমের গাছ, সবজি, ফুল, দেখো কি সুন্দর লাগছিল এই চন্দ্রমল্লিকাগুলো, একটা থোকা থোকা মানে একটা টবের মধ্যে, মানে এত সুন্দর চাষ করা গাছগুলো যে কী ভালো লাগছিল, মনে হচ্ছিলো মানে টবগুলো ধরে সব বাড়ি নিয়ে চলে আসি। যাই হোক, দেখো এখানে মেলায় কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপরে দেখো দিদিরা আমাদের টাটা বাই করে চলে যাচ্ছে, কারণ ওরা অনেকটা দূর যাবে, ট্রেনে যাবে যেহেতু। আর আমরা তো বাইকে বেরিয়ে যাব। পূজারা ওখান দিয়ে বাড়ি চলে যাবে আর আমরা আমাদের বাড়ি চলে যাব। যাই হোক, আমরা মেলাতে ঘুরে মোমো